Hello, my dear student. Welcome back to my YouTube channel MZ Math and Science. আজি মই তোমালোক নৱম শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণে নতুন এটা ৰিভিজন পাৰ্টৰে নতুন এটা টপিক লৈ আহিছোঁ। টপিকটোৰ নাম হৈছে পৰিমিতি, ইংৰাজীত কোৱা হয় মেনচুৰেশ্যন। চ' আমি এইটো এটা এক্সাৰচাইজে আছে। চ' আমি এটা এক্সাৰচাইজ ধুনীয়াকৈ শেষ কৰিম আৰু R2 বুলি হয় এক্সাৰচাইজটো আছে। তো আমি এতিয়া আৰম্ভ কৰোঁ। চ' পৰিমিতি ইয়াৰ ভিতৰতনো আমি কি শিকিব লাগে? ফাৰ্ষ্ট আমি পৰিমিতিৰ ভিতৰত কি কি জানিব লাগে। তো তোমাক ইয়াত ৰিভিজন পাৰ্টটোত যিখিনি দিয়া আছে সেইখিনি আলোচনা কৰিম। তাৰপিছত এই পৰিমিতিৰ আৰু বহুত কিবা কিবি আছে। ইয়াৰ পিছত আমি সাৰফেস এৰিয়া ভলিউম পাম, তাৰপিছত কালি পৃষ্ঠকালি ইয়াতে পাবা। তো সেইবিলাক আমি অলপ আলোচনা কৰি লওঁ আৰু পিছৰখিনিতে দেখা যাব পিছত। চ' ফাৰ্ষ্ট আমাক শিকিব লাগিব পৰিসীমা। ইয়াৰ ভিতৰত পৰিসীমা, that means perimeter, and কালি, এই দুটা বস্তু আমাক ভালকে জানিব লাগিব। এৰিয়া এইটো এটা, এইটো এটা। কথা বুজি পাইছা যে আমি এই পৰিসীমা আৰু কালি এই দুটা বস্তু বুজি পাব লাগিব। আগত এই বস্তু দুটা মানে কি, পৰিসীমা মিনিং কি আৰু কালি মানে কি, এই দুটা বস্তু আগত বুজি লওঁ। তাৰপিছত আমি কাৰ পৰিসীমা কাৰ কালি ওলাম সেইবিলাক পিছত যাব। তো পেৰিমিটাৰ বা পৰিসীমা বুলি ক'ব গ'লে আমি একচুৱেলি যিকোনো এখন ঠাই বা যিকোনো এখন চিত্ৰ কোৱা তুমি তাৰ বাউণ্ডাৰীটোৰ মাপ বুলি বুজায়। ফৰ এক্সাম্পল ধৰা এনেকুৱা এটা চিত্ৰ আছে। কথা বুজি পাইছা না? এই ইয়াৰ বাউণ্ডাৰী এনেকুৱাকৈ যদি এখন বেৰ দিওঁ আমি, সেই বেৰখন দীঘল কৰিলে যিমান দীঘল হ'ব সেইটো হ'ব কি পৰিসীমা। নাইবা আমি এই এনেকুৱা বস্তু এটা সূতা এডালেৰে এনেকে বনাব পাৰিম না আকৃতিটো। তো এই সূতা এডালেৰে যদি এনেকুৱা আকৃতি বনাই পেলাই কি কৰোঁ, সূতাডাল দীঘল কৰি দিওঁ, যিমান দীঘল হ'ব সেইটোৱে হ'ব কি এই ফিগাৰ সূতাডালেৰে যিটো চিত্ৰ আঁকিছিলা এই চিত্ৰটোৰ কি হ'ব পৰিসীমা। কথা ক্লিয়াৰ হৈছে? চ' ফৰ এক্সাম্পল আৰু এটা দি আছো। ধৰা এনেকুৱা আকৃতিৰ কাৰোবাৰ এখন খেতি পথাৰ আছে, এনেকুৱা আকৃতিৰ, ঠিক আছে। এই খেতি পথাৰখনত চোৱা, এই খেতি পথাৰখনত তুমি বেৰ দিবলৈ, চাৰিওফালে বেৰ, যাতে তুমি ইয়াত খেতি বাতি কৰিবা, গৰু বা ছাগলী যাতে নাখায় সেইকাৰণে বেৰ দিবা চাৰিওফালে। এই বেৰ দিবলৈ যদি তুমি লেবাৰ এজনক লগাই দিয়া, তো কিমান দীঘল বেৰ টোটেল কিমান দীঘল হ'ব সেইটো নিশ্চয় আগত জুখি ল'ব। তাৰপিছত সেই বেৰখিনি বনাব। গতিকে এইটো মাপ, এইখিনি মাপ, এইখিনি মাপ, এইখিনি মাপ আৰু এইখিনি মাপ, এই গোটেইখিনি যোগ কৰি পেলাই যিমান দীঘল হ'ব সেইটো বুজি পাব আৰু সেইটো কি হ'ব পৰিসীমা। এতিয়া কথা বুজি পালা পৰিসীমা কি? চ' তাৰপিছত আমি বিভিন্ন ধৰণৰ চিত্ৰৰ পৰিসীমাৰ বিষয়ে শিকিম। তাৰ আগত কালিটো কি সেইটো আগত বুজি পাব। এই ইয়াৰ পৰাই কম। ধৰা এইটো এটা চিত্ৰ আছে, এইটো এটা বেলেগ চিত্ৰ আছে, ঠিক আছে। ইয়াৰ ভিতৰত কিমানখিনি ঠাই আছে, ইয়াৰ ভিতৰত কিমানখিনি, এই বাউণ্ডাৰীটোৱে যিমানখিনি ঠাই কভাৰ কৰিছে, ইয়াৰ ভিতৰত কিমানখিনি ঠাই কভাৰ কৰিছে তাক কি কোৱা হয় কালি বা এৰিয়া। তো এৰিয়া মানেতো নিজে তোমালোকে অলৰেডি বুজিয়ে পোৱা। কেতিয়াবা কোৱা না যে এই এৰিয়াৰ ল'ৰা ছোৱালীবিলাক দুষ্ট বা এই অমুক এৰিয়াৰ ল'ৰা ছোৱালীবিলাক পঢ়া শুনাত ভাল, হয় না? অমুক এৰিয়াৰ ল'ৰা ছোৱালীবিলাক ক্ৰিকেট খেলত ভাল। এৰিয়া মানে কি বুজোৱা তাতে? এৰিয়া মানে নিশ্চয় জাগা বা ঠাই বুজোৱা। তো ঠিক তেনেকুৱা ইয়াত আমি এই ফিগাৰ যিটো হৈছে, এইখন আজ টানিছো, ইয়াৰ ভিতৰত যিখিনি চিত্ৰ হৈছে কিন্তু ক্লজ ফিগাৰ হ'ব লাগিব। তাৰ ভিতৰত আমাৰ কি যিমানখিনি ঠাই আছে সেইটোৱে হৈছে কি কালি বা এৰিয়া। চেম এইটো ইয়াৰ ভিতৰত যিমানখিনি ঠাই বা জাগা আছে সেইখিনি হ'ল কি আমাৰ এৰিয়া। কথা ক্লিয়াৰ? চ' আমি এতিয়া এই পৰিসীমা আৰু কালি বিভিন্ন ধৰণৰ চিত্ৰৰ যিকোনো চিত্ৰৰে আমি জ্যামিতিক চিত্ৰৰে পৰিসীমা আৰু কালি ওলাব পাৰোঁ। ত' আমি এটা এটাকে যিকেইটা আমাৰ ইয়াত দিয়া আছে সেইকেইটা শিকি লওঁ, ঠিক আছে। চ' ফাৰ্ষ্ট আমি শিকিম আয়তৰ কালি আৰু পৰিসীমা, ঠিক আছে। কথাটো হৈছে আয়তৰ কালি, আচ্ছা কালিটোৱে আগত একো নাই, পৰিসীমা লিখি দিছো যদি। তো আয়তৰ কালি, তো আয়তৰ কালি শিকাতে প্ৰথমত লক্ষ্য কৰা যে আয়ত কেনেকুৱা, এনেকুৱা হয় না? আয়ত হৈছে এনেকুৱা টাইপৰ আয়ত। আয়তৰ ডেফিনেশ্যন নিশ্চয় জানা
যে চতুর্ভুজটার বিপরীত বাহু দুজোর যদি এইজোর সমান্তরাল হয় আর প্রতিটো কোণে যদি 90 ডিগ্ৰী হয় তেতিয়াহ'লে তাক কি কোৱা হয় আয়ত বুলি কোৱা হয় এতিয়া ইয়াত কোৱা আছে যে আয়তৰ বিপরীত বাহুবোৰ সমানো হয় এইটো আৰু এইটো সমান এইটো আৰু এইটো সমান এখানে হৈছে এতিয়া আয়তৰ কালিটো আমি কেনেকে পাম যে আয়তৰ এফালে এইটো কি কোৱা হয় দিক দিকক আমি এল ৰে বুজাও এফালে কি কোৱা হয় প্ৰস্থ এইটো বি ৰে বুজাও এইটো এল হ'ব এইটো বি হ'ব প্ৰস্থ দিক আৰু প্ৰস্থ এতিয়া লক্ষ্য কৰা যে আমি কালি মানে কি বুজি পালো কালি মানে বুজি পালো যে চিত্র এটাই তার ভিতৰত কিমানখিনি ঠাই দখল কৰি আছে কভাৰ কৰি আছে তো সেই ঠাইখিনি কোৱা হয় সেই চিত্ৰটোৰ কি কালি এতিয়া লক্ষ্য কৰা আমি যদি কওঁ এতিয়া যে এই আয়তটোৰ কালি কিমান সূত্র সুধা নাই মই হা এই আয়তটোৰ কালি কিমান তাৰ মানে কি কবা যে আয়তটোৱে যিমানখিনি ঠাই দখল কৰিছে তো কিমানখিনি ঠাই দখল কৰিছে কেনেকৈ হিসাব কৰিম সো হিসাব কৰাৰ বুদ্ধিটো এনেকুৱা যে সাপোজ ধৰা এডাল ৰেখা সৰল ৰেখা ললো ঠিক আছে এই সরল রেখাডাল এতিয়া রেখা সরল রেখা এডালৰ ডেফিনেশন কি ভাঙিয়া কি যে এডাল রেখা প্রস্থহীন দিক যার পথালি নাই অনলি কি আছে দিক খালি দিক ফলে আছে তো ধৰি লোৱা এইটো দিকটো আমি কি ধৰি ললো এল এইবাৰ যদি কও এই রেখাডালে কিমানখিনি ঠাই দখল কৰিছে বা কিমানখিনি জায়গা দখল কৰিছে কি কবা সাত প্রস্থ ফলে কৰা নাই দিক কিমান এল এল দিক ফলে ইমানখিনি ঠাই দখল কৰিছে ঠিক আছে তেনেহলে রেখাডালৰ কালি কিমান হ'ব এল হৈ গল এতিয়া যদি আৰু এডাল ৰেখা ইয়াৰ লগত এনেকে লগাই যোৱা তেনেহলে কিমানখিনি ঠাই দখল কৰিব আৰু এটা এল দ্যাট মিন্স ইনটু 2 এল আৰু যদি দিয়া এটা লগাই হ্যাঁ মোৰ ফাক হৈ আছে এটো ইনটু 3 আৰু এডাল যদি দিয়া এনেকুৱা সমান একদম এল ইনটু এবাৰ 4 এনেকে দি যদি আমি আৰু দিয়ে থাকো 5 দিলে 5 6 দিলে l * 6 এনেকুৱা হ'ব না এতিয়া এনেকে কিমান লৈকে দিলো b হোৱা লৈকে দিলো তাৰ মানে এটা আয়ত শেপৰ নিচিনা b হোৱাকে দিলো তেনেহলে l এটা থাকিলে জায়গা দখল কৰে l * 1 এটো এটা আছিল 1 * 1 ক'ব পাৰা দুটা দিলে l * 2 তিনিটা দিলে l * 3 চাৰিটা দিলে l * 4 তেনেহলে b লৈকে দিলে কি হ'ব l * b তেনেহলে এতিয়া লক্ষ্য কৰা এই বস্তুটো কি হৈ গৈছে এটা আয়ত হৈছে না আমি জানো এখন সমতল অসংখ্য সরল রেখাৰে গঠিত সরল রেখা এটাৰ লগত এটা লাগি এখন সমতল হয় তো আয়ত এটা তো সমতল তেনেহলে এটা আয়ত শেপ হৈছে গতিকে আয়তটোৰ কালি কি হয় l পূৰণ b ইয়াত l কি আয়তটোৰ দিক হৈছে আৰু b কি হৈছে আয়তটোৰ প্ৰস্থ তেনেহলে আয়তৰ কালি আমি কি পালো দিক পূৰণ প্ৰস্থ তেনেহলে কি লিখিবা ইয়া দিক পূৰণ প্রস্থ দ্যাট মিন্স দিক মানে বা লিখি দিলো l * b এতিয়া আয়তৰ কালি হিসাব কৰি প্লাই তাৰ একক এটা নিশ্চয় দিব লাগিব এতিয়া তোমাক যদি ঘৰ এখন কিমান দিব জুখি আহিব কও তুমি একই লৈ যোৱা নাই তোমাৰ হাতেৰে জুখিছা কবা স্যার 20 হাত 30 হাত মিটার ফিতা এটা লৈ গৈছা হয়তো কবা 20 মিটার 40 মিটার যি হয় তাকে কবা তেনেহলে ঠিক তেনেকুৱা আয়তৰ ভিতৰত কিমানখিনি ঠাই আছে হেতু হিসাব কৰি ললা এতিয়া নিশ্চয় কিবা এটা একক ক'ব লাগিব এতিয়া ইয়াত তো হাত মিটার ক'ব নোৱাৰা কিয় দিগৰ ফালে জুখিছা কিবা এটা মিটাৰত যদি জুখিছা কিবা এটা মিটাৰ পাবা আকৌ প্ৰস্থৰ ফালে জুখিছা কিবা এটা মিটাৰ পাবা যদি মিটাৰত জুখিছা তেনেহলে হেতুটা আকৌ পূৰণ হৈছে তেনেহলে মিটাৰ পূৰণ মিটাৰ হলে কি হ'ব বর্গ মিটাৰ এটা যদি তুমি সেন্টিমিটাৰত জুখিছা তেনেহলে সেন্টিমিটাৰ পূৰণ সেন্টিমিটাৰ তেনেহলে বর্গ সেন্টিমিটাৰ দ্যাট মিন্স স্কয়ার যদি কিলোমিটাৰত জুখিছা কিলোমিটাৰ ইনটু কিলোমিটাৰ যদি হাতেৰে জুখিছা তেনেহলে বর্গ হাত ক'ব পাৰিম সেই কাৰণে মানে ইয়াত হেক নাই গতিকে আমি ডাইৰেক্ট এনেকে কৈ দিও যে বর্গ একক দ্যাট মিন্স যে থাকিব সেন্টিমিটাৰত জুখিলে সেন্টিমিটাৰ স্কয়ার মিটাৰত জুখিলে মিটাৰ স্কয়ার হাতত জুখিলে হাত স্কয়ার এটো ইংৰাজীতে এনেকে লিখিলো হয় SQ ইউনিট SQ স্কয়ার ইউনিট হৈ গল তো আমি আয়তৰ কালি সূত্ৰ ধুনিয়াকে ওলালো তোমালোকে এটো যদি লিখি লব খোজা এখানে লিখি ললে হল আয়তৰ কালি দিক পূৰণ প্ৰস্থ বর্গ একক হৈ গল এতিয়া আমি শিকিম আয়তৰ মানে ফার্স্ট আয়তৰ বস্তুটো শিকি ললে তাৰ পিছত ডাইৰেক্ট মনত ৰাখিলে হ'ব কাৰণ আয়তৰ পৰা গোটেই বিলাক আমি আনিব পাৰি একেবাৰে সহজ আয়তৰ কথাটো আগত সেইকাৰণে ভালকে বুজাই দিলো মই বাকি বিলাক ইমান বুজা দৰকাৰ মানে এনে বুজি পাবা নিজে বুজি পাবা নিজে মাথা খটাই ওলাব পাৰি
এইটো যেনেকৈ ওলালো আমি ঠিক তেনেকুৱাকৈ নিজে মাথা খাটাই তোমালোকে ওলাব পাৰিবা এটা আয়তৰ পৰিসীমা সো পৰিসীমা সেম আয়ত এটা লাগিব আয়তটার নাম দিলো লাগিলে এ বি সি ডি এফালে এল বি এটো বি ঠিক আছে দিক আর প্রস্থ আছে নাম নিদিলেও হ'ব এতে আয়তৰ পৰিসীমা আমি কম কিন্তু আগত পৰিসীমা মিনিং কি আছিল কলো জলপগত পৰিসীমা আছিল যে যিকোনো এটা চিত্ৰই হওক বা যিকোনো এখন ঠাই হওক তাৰ বাউন্ডাৰিটোৰ মাপ চাৰিওফালৰ মাপ তাৰ মানে এইখিনি প্লাস এইখিনি প্লাস এইখিনি প্লাস এইখিনি এই গোটেইখিনি কৰিলে কি হ'ব আমাৰ পৰিসীমা হ'ব তো এইখিনি মানে কি আছিল আয়তটাৰ দিক প্লাস এটো কি আছিল আয়তটাৰ প্রস্থ প্লাস এফালে এটো তো আয়তটার কি আছিল দিক প্লাস এটো আয়তটার কি আছিল প্রস্থ তেনেহলে সোয়া ইয়াত দিক দুটা হইছে প্রস্থ দুটা হইছে তাহলে আমি ডাইরেক্ট এনেকে লিখিব পারো না নাই 2 ইনটু দিক প্লাস প্রস্থ হয় না যদি সিম্বলের লেখা চিহ্ন দি 2 ইনটু l প্লাস b এবারে একক কি হবে কোয়াছুন একক হব সোয়া এবার তো আমার কোন ঠাইতে পূরণ হয় না হইছে এটা দিগত দিক যদি মিটারত দেখিছে 5 মিটার হোক এটো 3 মিটার যোগ 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 হইছে আলটিমেটলি কি থাকিব মিটার আছিল মিটারে থাকিব সেন্টিমিটার থাকলে সেন্টিমিটারে থাকিব গতিকে এটো বর্গ বা ঘন একক একই না হ্যাঁ অনলি কি লিখিলে হবে একক ইউনিট কথা ক্লিয়ার হইছে তো আমি আয়তৰ দিক আৰু পৰিসীমা আয়তৰ কালি আৰু পৰিসীমা ধুনিয়াকে বুজি পালো কেনেকে হয় হেটোও বুজি পালো সূত্ৰটো আগত হয়তো সূত্র মুখস্থ কৰিছিলা হয় না তে এতিয়া আমি কেনেকে হয় সূত্র এনে গড গিফটেড নহয় মানুহে বনোৱা গতিকে কেনেকে হৈছে হেতু আমি নিজে আমিও ওলাই ললো ঠিক আছে তো আমি এবাৰ নেক্সট আৰু এটা লৈ আগবাঢ়িম সামান্তৰিকৰ তো নেক্সট আমি সামান্তৰিকৰ কালি কি হেতু আমি এতিয়া বুজি পাম সো সামান্তৰিকৰ কালি তাৰ মানে এই ধৰি লৈছো আমি এ বি সি ডি এটা সামান্তৰিক আছে ইয়াৰ ভিতৰত যিমানখিনি ঠাই আছে হেতু হ'ব সামান্তৰিকৰ কালি সো ইয়াৰ ভিতৰত কিমানখিনি ঠাই আছে হেতু তো আমাৰ কথা ওলাব লাগে হিচাপত আনিব লাগে সো ইয়াৰ ভিতৰত ঠাইখিনি আমি কেনেকৈ হিচাপ কৰিম এইটো সো কথা হৈছে এনেকুৱা যে যদি সামান্তৰিকৰ আমি কি আকো উন্নতি আকো এটো ইয়াৰ পৰা ইয়াত কিমান উচ্চতা ডি ই নাম দিলো সাপোজ বা ইয়াৰ পৰা এফালে দিব পাৰা হয় না দিব পাৰা নাইবা এফালে পৰা ইয়াৰ পৰা দিব পাৰা উন্নতি যেনেকে মানে কিমান উচ্চতা হাইটটো হেতু হলে হয় তো সামান্তৰিকৰ কালি হল যে ভূমি ইনটু উন্নতি যেহেতু পূরণ হয়েছে এটো হব বর্গ একক দুটা বস্তু পূরণ হয়েছে দেখে দুটা রাখি পূরণ হয়েছে এফালে উন্নতি আঁকিব পাৰিবা ইয়াৰ পৰা যদি লম্ব হয় ইয়াৰ পৰা এখানে কিমান ওখ লম্ব ঠিক তেনেকুৱাকে আমি উন্নতি আঁকিলে হল সামান্তৰিকৰ কালি এই সূত্ৰত ওলাব পাৰি এটো তোমালোকে নিজে চেষ্টা কৰিবাচোন আয়তৰ নিচিনাকে হৈ গল তাৰ পিছত সামান্তৰিকৰ পৰিসীমা এটো মই লিখি নিদো কৈ দিলে বুজি পাবা যেহেতু সামান্তৰিকৰ দিক আৰু প্ৰস্থ এটো প্ৰস্থ ক'ব নোৱাৰি এফালে দিক লাগিলে কলা কিন্তু প্ৰস্থ যেহেতু এটো সিধা নহয় গতিকে আমি সামান্তৰিকৰ চাৰিটা বাহু যোগ কৰিলেই কি পাম ইয়া পৰিসীমা পাম কিন্তু যেহেতু চাৰিটা বাহু যোগ কৰোতে দুটা সমান আছে এটো তেনেহলে কি লিখিব পাৰি যে 2 ইনটু মানে সন্নিহিত বাহু এজোৰৰ যোগফল তাৰ মানে এইটো আৰু এইটোৰ যোগফল নাইবা এইটো আৰু এইটোৰ যোগফল নাইবা এইটো আৰু এইটো লিখিয়ে দিও পৰিসীমা 2 ইনটু সন্নিহিত বাহু এজোৰৰ সমষ্টি হৈ গল এটো হল সামান্তৰিকৰ পৰিসীমা কথাটো বুজি পাইছা তো ইয়াৰ পিছত আমাৰ আৰু লাগিব ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত লাগিব ত্ৰিভুজৰ আমি কেনেকৈ ওলাম তো ইয়াৰ পিছত আমি এতিয়া ত্ৰিভুজৰ কথা কওঁ ত্ৰিভুজৰ কালি কেনেকৈ হিচাপ কৰিম ত্ৰিভুজৰ কালি যে যদি যিকোনো ত্ৰিভুজ এটা আঁকিলো তাৰ এটা ভূমি কল্পনা কৰিলো ধৰ বিসিক ভূমি ভাবিলো তেনেহলে তাৰ বিপৰীত শীৰ্ষবিন্দুৰ পৰা তাৰ ওপৰত যেটো লম্ব আঁকা যাব হেতুই হ'ব ত্ৰিভুজৰ উন্নতি বা উচ্চতা যদি এসিক ভূমি হবা তেনেহলে বিৰ পৰা ইয়াৰ ওপৰত লম্ব আঁকিব লাগিব
যদি এ বি ভূমি ভাবা তাহলে সিৰ পৰা ইয়াৰ ওপৰত লম্ব আঁকিব লাগিব আৰু সেইবোৰেই হ'ব কি ইয়াৰ উন্নতি বা উচ্চতা। তেনেহ'লে এই এই উন্নতি আৰু উচ্চতা বা আৰু ভূমি থাকিলেই আমাৰ কি ত্ৰিভুজৰ কালি ওলা যাব হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা বা উন্নতি লিখিব পাৰা। ঠিক আছে, তেনেহ'লে আমাৰ ত্ৰিভুজৰ কালি হৈ গ'ল। এইটো সাধাৰণতে উন্নতি লিখে, উন্নতি বা উচ্চতা একই কথা হা, উন্নতি। যেহেতু ভূমি আৰু উন্নতি দুটা ৰাশি পূৰণ হৈছে তেনেহ'লে কি হ'ব একক বৰ্গ একক। কথা ক্লিয়াৰ? তেনেহ'লে ত্ৰিভুজৰ কালি পালো। আৰু ত্ৰিভুজৰ পৰিসীমা ওলোৱাৰ সূত্ৰ তেনেকুৱা নাই, আমাৰ তিনিটা বাহুৰ সমষ্টি যোগ কৰি দিলে হৈ যাব। কিন্তু যদি সমবাহু ত্ৰিভুজ হয় এটা বাহু মানক 3 পূৰণ কৰি দিলে পৰিসীমা ওলাই যাব। ঠিক আছে, এইটো নিজৰ নিজৰ বুদ্ধি তাৰমানে। তো আমি ত্ৰিভুজৰ কালি ওলোৱা শিকিলো। ইয়াৰ পিছত তোমালোকৰ আৰু বৃত্তৰ কথা আছে হয়তো, তো বৃত্তটো শিকিলে মোটামুটি হৈ যাব। ৰবা, সো এবাৰ আমি কি শিকিম বৃত্তৰ পৰিসীমা। তো বৃত্ত কেনেকুৱা, বৃত্ত দেখাত একদম ঘূৰণীয়া হয় না এনেকুৱা, ঠিক আছে। তো বৃত্ত ঘূৰণীয়া, ইয়াৰ এখন এটা কেন্দ্ৰ থাকে, কেন্দ্ৰৰ পৰা যিকোনো বিন্দুৰ দূৰত্ব সমান সমান। যেনেকুৱা চাইকেলৰ চকাটো আৰু চাইকেলৰ মাজত যিটো এক্সেল থাকে তাৰ পৰা স্পক বিলাক চাইকেলৰ স্পক বিলাক গোটেইবিলাক কি সমান সমান। তো বৃত্ত আমাৰ এই যে সমান সমান দূৰত্ব যে আছে এইবোৰক কি কোৱা হয় বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ। আৰু যদি বৃত্তৰ যিকোনো দুটা বিন্দু সংযোগী ৰেখাবিলাক আকৌ সেইবিলাক কি কোৱা হয় বৃত্তটোৰ জ্যা। এইবিলাক আমি বৃত্ত চেপ্টাৰত ভালকে আৰু ডিটেইলছ কম। আমি এতিয়া জাষ্ট কি শিকিও যে এই যে কেন্দ্ৰৰ মাজেৰে যদি এটা জ্যা যায় এইটো কি কয় বৃত্তটোৰ ব্যাস বুলি কয়। আৰু এইখিনি ব্যাসাৰ্ধ এটা, এইখিনি এটা ব্যাসাৰ্ধ, আৰু এই গোটেই ডাঙৰটো কি কয় ব্যাস। ব্যাসক আমি এনে সাধাৰণতে ডি আখৰে বুজাও আৰু ব্যাসাৰ্ধক আমি বুজাও আর আখৰেৰে স্মল আর। ঠিক আছে, আর কেন্দ্র ও ৰে বুজাও কেতিয়াবা, সি ৰে বুজাও হয় কেতিয়াবা। ঠিক আছে, তো আমি এতিয়া কি কৰিম এই বৃত্তৰ কালি হিসাব কৰোতে এটা বস্তু আমাক জানিব লাগিব। হয়তো কাৰোবাৰ কাৰোবাৰ সূত্ৰটা মনত আছে যে বৃত্তৰ কালিৰ সূত্ৰটো হৈছে পাই আর স্কয়ার বা বৃত্তৰ পৰিসীমা হৈছে তোমাৰ 2 পাই আর। কিন্তু ইয়াত যে এটা পাই বুলি এটা চিহ্ন আছে গ্ৰীক আখৰ হয় না, এই বস্তুটো পাইৰ ডেফিনেশ্যন আগত আমাক জানিব লাগিব, তেতিয়াহে আমি পৰিসীমা বুজি পাম। আৰু পৰিসীমাৰ পিছত তাৰপিছতহে আমি কি বৃত্তৰ কালি ওলাব পাৰিম। বৃত্তৰ ক্ষেত্ৰত পৰিসীমা আগত বুজি নাপালে বৃত্তটো কালি ওলোৱা নাযাব। গতিকে পাইৰ ডেফিনেশ্যনটো আমি জানো। প্ৰথমত পাই এটা গ্ৰীক আখৰ, কিন্তু ইয়াত আমাৰ কি পাইনো কি। তো আমি বৃত্তটোৰ পৰিসীমা সূত্ৰ বাদ দিয়া পৰিসীমা মানে কি বুজি পাম যে এখন বৃত্তাকাৰ এনেকুৱা যদি আমাৰ এটা বাগিচা থাকে ইয়াৰ চাৰিওফালে এনেকৈ বাউণ্ডাৰী মাপটো এইটো হৈছে পৰিসীমা। এতিয়া ধৰি লোৱা ছোৱালীবিলাকে যে খাৰু পিন্ধে চুৰি তাৰমানে খাৰু, সেইটো হৈছে এটা বৃত্তাকাৰ। তাৰ ওপৰত যদি এনেকুৱা এডাল সূতা এনেকৈ মেৰাই দিওঁ যিমান লাগিব সেইটো ছিঙি দিলে সূতাটো, এতিয়া সূতাটো দীঘলকৈ ধৰিলে যিমান দীঘল হ'ব সেইটো হৈছে বৃত্তটোৰ পৰিসীমা বা চাৰ্কামফাৰেন্স বুলি কোৱা হয়। ঠিক আছে, এই বৃত্তটোৰ পৰিসীমা আৰু মানে যিকোনো বৃত্ত আঁকা তাৰতো পৰিসীমা থাকিব। গোটেই ডাঙৰ পৃথিৱীটোৰ সমান যদি বৃত্ত আঁকা তাৰো পৰিসীমা থাকিব। এতিয়া মই এইটো সৰু এটা বৃত্ত আঁকিছো, ইয়াৰো পৰিসীমা আছে আৰু তাৰ কি থাকে ব্যাসো থাকে। যদি আৰু সৰুকে আঁকা একদম ছাত্ৰ বুটামৰ নিচিনা এইটোৰে পৰিসীমা থাকিব আৰু ব্যাস থাকিব, হয় না। সো দেখা গৈছে কি যে বৃত্তৰ পৰিসীমাক কি হওক পৰিসীমাক যদি কি বৃত্তটোৰ ব্যাসেৰে ভাগ কৰি দিয়া যায়, এটা অনুপাত হল না পৰিসীমা ডিভাইডেড বাই ব্যাস। এই মানটো সদায় কি হয় ধ্ৰুৱক। এতিয়া ক'ব যে ধ্ৰুৱক ভাগ কৰিলে কিবা এটা মান পাম, আকৌ ধ্ৰুৱক কি কৈ আছো যে ফাৰ্ষ্ট বুজি লোৱা যে যিকোনো বৃত্তৰ পৰিসীমা তাক যদি আমি বৃত্তৰ ব্যাসেৰে ডিভাইড কৰি দিওঁ, দ্যাট মিন্স হৰণ কৰি দিওঁ, এইটো সমান সমান ধ্ৰুৱক পাম। মানে কি কৈছো যে এই বৃত্তৰ ক্ষেত্ৰত যিমান হ'ব এই ভাগফলটো এই বৃত্তৰ ক্ষেত্ৰতো সেমে হ'ব। আৰু বিশাল এই বৰ্ডটোত গোটেই বৰ্ডটো মিলি যদি এটা বৃত্ত আঁকো সেইটোৰ মানো সেম হ'ব। গোটেই পৃথিৱীটোৰ সমান যদি এটা বৃত্ত আঁকো তাৰ ক্ষেত্ৰতো এই পৰিসীমা আৰু ব্যাসৰ অনুপাতটো সেমে হ'ব। সেইকাৰণে দেখা গৈছে যে পৰিসীমা ডিভাইডেড বাই ব্যাস এই অনুপাতটো সদায় একে থাকে। একে থাকা মানে কি যাৰ কোনো চেঞ্জ নাই, তাক কি কোৱা হয় ধ্ৰুৱক। এইটো ধ্ৰুৱক, আৰু এই ধ্ৰুৱকটোক কোৱা হয় তোমাৰ পাই। এইটোকে নাম দিয়া হয় পাই। বুজি পাইছা না পাইৰ সংজ্ঞাটো এতিয়া বুজি পালা।
যে বৃত্তৰ পৰিসীমা যদি ব্যাসেৰে ডিভাইড কৰো সদায় ধ্ৰুৱক মান পোৱা যায় আৰু সেই তাকে আমি কিহেৰে বুজাও পাইৰে বুজাও ইয়াৰ পৰা আমি পৰিসীমাৰ সূত্ৰটো পাম চোৱা পৰিসীমা সমান সমান ইয়াৰ তলতে কোন মানে 1 সো পৰিসীমা ইনটু 1 মানে পৰিসীমা ব্যাস ইনটু পাই মানে পাই ইনটু ব্যাক পাই আর ব্যাকক আমি কি রে বুঝো ডি সো পরিসীমা ইজ ইকুয়াল টু কি পাই ডি ঠিক আছে এতিয়া এই ব্যাক আর ব্যাসার্ধের মাঝে এটা সম্পর্ক আছে সো এখানে এটা ব্যাসার্ধ আর এখানে এটা ব্যাসার্ধ আর এই গোটেইখিনি হচ্ছে কি আর ডি তার মানে দুটা আর হলে এটা ডি হয় তাহলে কি লেখা যায় ডি ইজ ইকুয়াল টু 2r লেখা যাবে না নাই ঠিক এতে ডি ঠাই যদি 2r লিখি দিও তাহলে কি হয়ে যাবে 2 পাই ডি ঠাই 2r লিখি দিলে অলপ সজাই লিখিলে 2 পাই শুনা ভালো শোনা যায় নাইবা পাই ইনটু 2r একে কথা আমি কি জাস্ট অলপ শোনাত যাতে ভালো না যায় 2 পাই আর এনেকে লিখিলো কথা ক্লিয়ার হইছে তাহলে আমি বৃত্তর পরিসীমার সূত্রটা কি পাম 2 পাই আর একক বা পাই ডি এটু লেখা হয় যদি ব্যাক থাকে আমি ব্যাকের সহায়ত বৃত্তর পরিসীমা ধুনিয়াকে ওলাব পারো কথা বুঝি পাইছো তো না এতিয়া আমি বৃত্তর কালির কথা চিন্তা করি ঠিক আছে বৃত্তর কালি কেনেকে ওলাব যায় বৃত্তর এটার ভিতৰত যিমানখিনি ঠাই আছে হেইটো হৈছে কি বৃত্তটোৰ কালি সো আমি কেনেকে হিসাব কৰিব পাৰিম এখানে এটা বৃত্ত আছে সো ইয়াৰ ভিতৰত যিখিনি ঠাই আছে সেইখিনি কোৱা হ'ব বৃত্তটোৰ কালি তাহলে বৃত্তৰ কালি কি হ'ব চোৱা যে এইটো হল বৃত্তটোৰ ব্যাসার্ধ তো বৃত্তটোৰ কালি কেনেকে ওলা যাব যাৰ কাৰণে আমি এটা বুঝতে কৰো ধৰা এই এনেকুৱা বৃত্ত এটা তোমালোকে কম্পাসেৰে আঁকি পেলাই ডাট কাগজত আৰ্ট পেপাৰত হয়তো এটো একদম কেচিৰে ধুনিয়াকে কাটি লৈছে সেম ঘূৰণীয়া কাটি লৈ পেলাই এই কেন্দ্র যে আছে তার এনেকে 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 সৰু সৰুকে টুকুৰা কৰিছে এনেকে সমান সমান টুকুৰা যিমান সৰু কৰা যায় সিমান ভাল কিন্তু সমান সমান মই সমান হোৱা নাই কিন্তু তোমালোকে ডিগ্ৰী মাপা যন্ত্ৰৰে যদি সমান সমান কৰি দিলো বা সমান সমান কৰিলে হৈ গল এনেকে কাটিলে কি হ'ব চোৱা মই দেখাই আছো কাটি ললো আৰু প্ৰতিটো টুকুৰা যাতে হেৰাই না যায় তোমালোকে কি কৰিবা এটা এটা টুকুৰা আনিবা এনেকে সজাবা এটা এফালে আৰু এটা এফালে আৰু এটা উল্টা ফালে তাৰমানে এটা এফালে এটা এফালে এটা এফালে এটা এফালে এনেকে সজাই আছে এনেকৈ দেখা যাব না যিমান সৰু কৰিবা সিমান এই যে এই অলপ অলপ ৰাউণ্ড না এইটো সিমান কি হ'ব সিধা হ'ব এতিয়া গোটেই কেইটা টুকুৰা আনি এনেকৈ দিলো সজাই দিলো যদি এই ৰাউণ্ডবিলাক সিধা হয় কি হ'ব একদম এটা আয়তন নিচিনা দেখা যাব না আৰু এই মাপটো কি হ'ব আর তেনেহলে আয়তটোৰ কি আমি প্ৰস্থটো পাই গলো আর এটুকু আর ব্যাসার্ধটো এইখিনি এইখিনি হৈ গল এতিয়া এই আয়তটোৰ যদি দিকটো জানো আয়তৰ কালি ওলাই দিম আয়তৰ কালি পালে এই বৃত্তটোৰ কালি ওলাব কিয় কাৰণ সেইখিনি বস্তুৱে তো ইয়াত আনিছো না এতিয়া এইখিনি দিকটো কিমান সেইটো আমি কেনেকৈ পাম সো দিকটো এনেকৈ পাবা যে এই টোটাল রাউন্ড যেটো আছে সেইটোতে কাটি টুকুৰা হৈ এটা এফালে এটা এফালে এটা এফালে এটা এফালে এটা এনেকৈ দিয়া হৈছে না সো এই টোটাল খিনিৰ বাউন্ডাৰীটোৰ মাপ কিমান আছে 2 পাই আর আছিল এই যে অলপ আগতে থাকিলো 2 পাই আর তেনেহলে এটা এফালে আৰু এটা এফালে তাৰ মানে এইফালে এইফালে মানে এটা এটাকে গৈ দুই ভাগ সমান সমান দুটা ভাগ হৈছে তেনেহলে টোটাল আছিল 2 পাই আর এক ফালে কিমান আছে পাই আর এইফালে কিমান আছে পাই আর তেনেহলে কি হৈ গল আয়তটোৰ দিক হৈ গল পাই আর আৰু প্ৰস্থ হৈ গল আর আয়তটোৰ তেনেহলে কি হ'ব ইয়াৰ কালি কিমান হ'ব দিক পূৰণ প্ৰস্থ পাই আর ইনটু আর দ্যাট মিন্স পাই আর সেই কারণে কি হয় বৃত্ত এটার কালি কি হয় পাই আর স্কয়ার বর্গ একক কথা বুঝি পাইছা একেবারে সূত্রবিলাক কেনেকে হয় সেই বস্তুটো মই শিকাই দিম তোমালোকে হয়তো ইন্টারেস্ট লাগিছে ভাল লাগিছে খুব মনোযোগেৰে অলপ চোৱা সূত্ৰবিলাক টান নহয় জিওমেট্ৰিক্যাল পার্ট আৰু ইজি গতিকে জাস্ট বুজিব লাগে যে কি কৈছে কি কৰিব লাগে নিজে অলপ চিন্তা কৰিলে হ'ল ঠিক আছে আমি এতিয়া অনুশীলনলৈ আগবাঢ়িম কাৰণ আমি এইকেইটা সূত্ৰ শিকিলো এইবিলাক ব্যৱহাৰ কৰিয়ে আমাৰ কি হ'ব অনুশীলনী আৰম্ভ হ'ব এতিয়া ঠিক তোমালোকে মনোযোগেৰে ভিডিও চাই থাকা সো
সো অনুসৰণী R2 এতিয়া আমি কোশ্চেন সলভ কৰিম যে প্ৰশ্ন নং 1ত কি কৈছে প্ৰথমত কৈছে যে 1 পৰা 10 লৈ প্ৰশ্নকেইটাৰ শুদ্ধ উত্তৰটো বাছি উলিওৱা তাৰ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়া আছে 1 নম্বৰ কোশ্চেনৰ পৰা 10 নম্বৰ কোশ্চেন লৈকে কি কৈছে আমাৰ চাৰিটাকে উত্তৰ দিয়া আছে তাৰ ভিতৰত এটাহে শুদ্ধ হেতু বাছি উলিওৱা কৰিছে সো ফাৰ্স্ট কোশ্চেন ইজ দ্যাট যে এখন বৰ্গাকাৰ খেতি পথাৰৰ কালি 10000 বর্গ মিটার হলে পথারখনৰ পৰিসীমা কিমান হ'ব এখন বর্গাকাৰ এতিয়া বর্গৰ কালি তো আমি ইয়াত কোৱা নাই কিতাপত দিয়া নাছিল মই কৈ দি আছো যে যেহেতু বর্গৰ চাৰিটা বাহু কি সমান বর্গ এটা আয়ত হয় এফালে ওয়াল হয় এফালে ওয়াল হয় এফালে ওয়াল হয় এফালে ওয়াল হয় গতিকে দিক পূৰণ প্ৰস্থ ফর্মুলা হিচাপে তাহলে l * l দিক পূৰণ প্ৰস্থ যেহেতু এটা আয়ত তাহলে কি হয় l স্কয়ার সেই কাৰণে বর্গৰ কালি কি হয় বাহু স্কয়ার ইয়াত কোশ্চেনটো কি কৈছে বর্গাকার খেতি পথাৰ এটাৰ কালি কি কৈছে 10000 বর্গ মিটার হলে পথাৰখনৰ পৰিসীমা পথাৰখনৰ কি হলো বলছে পৰিসীমা যে পৰিসীমা আমি কেতিয়া পাম ইয়াৰ চাৰিটাৰ মাপ কিমান l + l + l + l গতিকে বর্গৰ পৰিসীমা হ'ব 4l তো আমি এনেকে যদি সজাই লিখা যে ইয়াত সজাই লিখিব নালাগে মই বুজোৱাৰ কাৰণে দি আছো যে বর্গৰ কালি মানে কি l স্কয়ার সমান সমান দি আছে 10000 অতএব l = √1000 that means 100 তাহলে বর্গৰ কালি কিমান দি আছে এটো ইমান মিটার তাহলে বাহুৰ মাপ কিমান হৈ গ'ল বর্গৰ প্ৰতিটা বাহুৰ মাপ হৈ গ'ল 100 মিটার ইমান মিটার স্কয়ার দি আছিল কালি সো অতএব পৰিসীমা কি হ'ব 4 * l so 4 * 100 that means 400 মিটার so answer কোনটো হ'ব কোনটো আছে 400 মিটার d অপশন d আছে 400 মিটার এইটো হ'ব শুদ্ধ উত্তৰ বুজি পাইছা so একেবাৰে সহজ এইবিলাক তাৰ পিছত 2 নম্বৰ কোশ্চেনত কৈছে কোশ্চেন নম্বৰ 2 কি কৈছে চোৱা যে আয়তাকার চোতাল এখনৰ দিক 30 মিটার আৰু কালি 600 বর্গ মিটার হলে চোতালখনৰ পৰিসীমা তাৰ মানে কৈছে আয়তাকার চোতাল মানে ঘৰৰ ভিতৰত যিখিনি ঠাই থাকে মানে সন্মুখত সেইখিনি কয় চোতাল বুলি কোৱা হয় বুজি পোৱা এই চোতালটোৰ কি দিয়া আছে আয়তাকার যেহেতু তাৰ চোতালৰ দিক দিয়া আছে 30 মিটার তেনেহলে ইয়াত l আয়তৰ দিক l = 30 মিটার আৰু কি দিয়া আছে কালি আয়তৰ কালি মানে কি l * b = দিয়া আছে 600 বর্গ মিটার 600 মিটার স্কয়ার তেনেহলে l এর মানে 30 বহাই দিলু * b = 600 তাহলে b = 30 গহে ফেলে ভাগ হবে না ডিভাইডেড বাই 30 তাহলে দিলু তেনেহলে 20 তেনেহলে আয়তটোৰ কি হল আয়তাকার পথাৰখনৰ প্রস্থ b = কিমান হ'ব 20 মিটার দিক আৰু প্রস্থ পাই গলো তেনেহলে আমি ইয়াৰ পৰিসীমা সহজে ওলাই দিব পাৰিম ইয়াতে কৰি দিম অতএব পৰিসীমা সমান আয়তৰ পৰিসীমা 2 * l + b 2 * দিক প্লাস প্রস্থ সো 2 * l মানে 30 b মানে 20 সো 30 আৰু 20 50 * 2 that means 100 মিটার তেনেহলে এই পথাৰখনৰ পৰিসীমা কিমান হ'ব 100 মিটাৰ কোনটো অপচনত আছে 100 মিটাৰ সি অপচনত সো आंसर হ'ব সি 100 মিটাৰ বুজি পালা সো একেবাৰে সহজ না তোমালোকে বোধ হাঁহি আছা ইমান সহজ কোশ্চেন তো এতিয়া আমি নেক্সট কোশ্চেনলৈ আগবাঢ়িম এখিনি ক্লিন কৰি দিও তোমালোকে যদি উঠাব লাগে উঠাই লোৱা এবাৰ কোশ্চেন নম্বৰ 3 সো কি কৈছে যে 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গৰ সমান কালিৰ এটা আয়তৰ প্ৰস্থ 3 সেন্টিমিটার হলে আয়তটোৰ পৰিসীমা অপশন দিয়া আছে 56 সেন্টিমিটার 60 সেন্টিমিটার 63 সেন্টিমিটার and 65 সেন্টিমিটার হুইচ ওয়ান ইজ কারেক্ট সো আমি কি কৰিব লাগে এটা আয়তৰ কথা কৈছে আৰু এটা বৰ্গৰ কথা কৈছে এটা কৈছে যে আয়ত এটাৰ দিক আছে প্ৰস্থ দিয়া আছে 3 সেন্টিমিটার তেনেহলে সেই আয়তটোৰ কালি একক কি 9 সেন্টিমিটার বর্গৰ বাহু বিশিষ্ট মানে 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এটা বর্গৰ কালিৰ সমান তেনেহলে প্ৰথমত আমি কি কৰি লও এই বৰ্গটোৰ কালিয়ে ওলাই লও এনেকে যদি লিখা যে ইয়াত
বর্গর বাহুর দিক সমান 9 সেন্টিমিটার। অতএব কালি বর্গের কালি হল বাহুর স্কয়ার, দ্যাট মিন্স 9 স্কয়ার 81 সেন্টিমিটার স্কয়ার। আকৌ আয়তর প্রস্থ বি সমান দিয়া আছে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার আয়তর প্রস্থ দিয়া আছে 3 সেন্টিমিটার। দিক না জানিলে তো আয়তটার পরিসীমা ওলাব নোৱাৰি। অতএব আয়তটার কালি কিমান হ'ব? L into B, that means L into 3 পরিমাণ 3। অতএব আমার এই L into 3 is equal to 81। তার মানে এই বর্গর কালি আর আয়তর কালি সমান বলি কইছি, সেই হিসাবে দুটো সমান। তাহলে L is equal to 3 এফালে ডিভাইড হলে 27 হবে। তাহলে আমার কি হল? আয়তটার দিক কিমান হবে? 27 সেন্টিমিটার। অতএব পরিসীমা মান 2 into 27 plus 3 so 60 সেন্টিমিটার। কি হবে? আয়তটার আমার পরিসীমা হবে 60 সেন্টিমিটার। তো কোনটা অপশনত আছে? অপশন বি। সে आंसर হয়ে গেল বি 60 সেন্টিমিটার। ইমান ডাঙরকে কৰিব নালাগে, মুখে মুখে কৰিবা বর্গৰ কালি। তাহলে 81 হল, তাহলে আয়তটার দিক নাই, তাহলে 3L is equal to কি হবে? 81। তাহলে L is equal to 27। So পরিসীমা 2 into 27 plus 3 30 60 এখানে করে হয়ে যাব। মাল্টিপল চয়েস পরীক্ষা তোরা করে দেখাবো না লাগে, গতিকে মানে শর্টকাটে এনেকে সাইডে তুমি রাফ কৰি অপশনটো লিখি দিলে হৈ গ'ল। মই বুজাৰ কাৰণে ভাঙি ভাঙি প্ৰতিটো কথা একদম ভাঙি ভাঙি লিখি দিছো, তোমালোকে এনেকে শর্টকাট কৰিবা। এটা আমি কোশ্চেন নাম্বার 4 লো একবারই। সো কোশ্চেন নাম্বার 4 কি কৈছে চোৱা, এখন টেবুলৰ ওপৰত থকা ত্ৰিভুজাকৃতিৰ এখন আয়নাৰ দাঁতি আৰু অনুৰূপ উচ্চতাৰ যোগ ক্ৰমে 120 সেন্টিমিটার আৰু 80 সেন্টিমিটার হলে ত্রিভুজটার আর কালি যোগ হবো। তার মানে ত্রিভুজাকৃতির বস্তু আয়না এখন দিয়ে আছে, তার ভূমি দিয়ে আছে কিমান 120 সেন্টিমিটার আর উন্নতি দিয়ে আছে কিমান 80 সেন্টিমিটার। সো আমি এনেকে লিখিব পাৰো যে ইয়াত সজাই যদি লিখো ত্রিভুজৰ ভূমি সমান 120 সেন্টিমিটার, উন্নতি বা উচ্চতা সমান কিমান দিয়া আছে 80 সেন্টিমিটার। অর্থাৎ কালি ওলাব দিছে হাফ ইনটু কি ভূমি ইনটু উন্নতি। সো হাফ ইনটু ভূমির মান কিমান 120, উন্নতি 80। সো এইটো কাটিলে কিমান বাৰ যায় 60 বাৰ, তো 8 6 গুণা 48 হয়ে গেল ইমান সেন্টিমিটার স্কয়ার। তেনেহলে ত্রিভুজটোৰ কালি কিমান হ'ব? 4800 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার। কোনটো অপশনত আছে চোৱাচোন? অপশন বি 4800 সেন্টিমিটার স্কয়ার। নিশ্চয় পাৰিবা, টান একোৱে নাই। সো কোশ্চেন নাম্বার 5 কি কৈছে চা, 5 কৈছে এটা ত্রিভুজৰ কালি আৰু কোন এটা বাহুৰ যোগ ক্ৰমে 48 বর্গ সেন্টিমিটার আৰু 8 সেন্টিমিটার হলে বাহুটোৰ অনুৰূপ উচ্চতাৰ যোগ। তার মানে ছবি আঁকি মই বুঝাই দিয়েছি যে এটা ত্রিভুজ আছে, ইয়ার এটা বাহুর যোগ দিয়ে আছে, ধরা এইটো দিয়ে আছে, তাহলে এইটো হিসাবে ত্রিভুজটোৰ উচ্চতা এইটো হ'ব, এই নাম দিলো। এই ত্রিভুজটোৰ কালিটো দিয়ে আছে, কালি কিমান কো আছে 48, কালি দিয়ে আছে 48 সেন্টিমিটার স্কয়ার আর এই বাহুটোর যোগ দিয়ে আছে 8 সেন্টিমিটার। তেনেহলে এই অনুরূপ উন্নতিটো মাপ কিমান হ'ব? যে আমি এনেকে লিখো যে ইয়াত সজাই যদি লিখা ত্রিভুজৰ কালি সমান 48 সেন্টিমিটার স্কয়ার। সো ত্রিভুজৰ কালি মানে কি? যে হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি ইকুয়াল টু কি দেওয়া আছে 48 সেন্টিমিটার স্কয়ার। আর ভূমিটো দিয়া আছে কিন্তু সাইডে, ভূমি 8 সেন্টিমিটার সাইডতে লিখে দিব। সো হাফ ইনটু ভূমি 8 আর উন্নতি
কারণ এইটো কাটিলে 4 বার যাব ইজ ইকুয়াল টু 48 অতএব উন্নতিটো রাখিলো 4 হিফালে গেলে ভাগ হবো 48 ডিভাইডেড বাই 4 তাহলে 12 সেন্টিমিটার তাহলে কি হবে ত্রিভুজটার উন্নতি কিমান হবে 12 সেন্টিমিটার অতএব অ্যানসার কোনটা অপশন আছে সসুন অ্যানসার আছে তোমার বি 12 সেন্টিমিটার টান তো লাগা নাই একেবারে সহজ এইবিলাক মোরে হাঁহি ওলাই আছে যে ইমান সহজ কোশ্চেন মাল্টিপল চয়েস কিন্তু এইবিলাক ক'ৰ পৰা পৰীক্ষাত আহিব 12টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে বছৰকীয়া পৰীক্ষা ইয়াৰ পৰা থাকি যাব এটা বা দুটা হ'ব সো উঠাই লোৱা মই 6 নম্বৰ কোশ্চেন লৈ আগবাঢ়িম সো এবাৰ 6 নম্বৰ কোশ্চেন 6 নম্বৰ কোশ্চেনটো এই 5 নম্বৰটো নিচিনাই এটো যেনেকৈ ত্ৰিভুজৰ কি দিয়া আছিল ভূমি দিয়া আছিল তাতে উন্নতিটো দিয়া আছে ভূমিটো ওলাব দিছে সেইকাৰণে এটো নিজে হোমৱৰ্ক কৰি চাবাচোন পাৰানে নাই তো এবার আমি 7 নাম্বার কোশ্চেন চাও কি কইছে তাহলে 7 নাম্বার কোশ্চেনত কইছে যে 10 সেন্টিমিটার ব্যাসযুক্ত বৃত্তের পরিধির যোগ ব্যাস দিয়া আছে ইয়াত বৃত্তর পরিধি সরি ব্যাস দিয়া আছে আর পরিধি হলো লাগে 10 সেন্টিমিটার অর্থাৎ পরিধি আমি জানো পাই ডি তো ডি মানে আমি লিখে হচ্ছে 10 পায়ের ভ্যালু তো জানা 22/7 নাই বাই 3.14 সো 10 দহরে পূরণ করে দিলে এক ঘর হেফালে যাব দশমিক সেই মান সেন্টিমিটার হয়ে গেল তো এটা মুখে করলে হয়ে গেল ব্যাক দিয়ে আছে 10 আর পাই পূরণ পাই দিয়ে তাহলে 3.14 31.4 এনেকে মুখে করলে হবে এবার দেখাই দিয়েছে তোমালোকে বুঝার কারণে খাতা কোথায় রাখিবা নাহলে হয়তো পাহরি যাবা হবো তো এবার 8 নাম্বার কোশ্চেনটা পড়ে লওছন কি কইছে বৃত্তাকার চোতাল লেখনের পরিধির যোগ 176 মিটার হলে চোতাল লেখনের কালি এবার বৃত্তাকার চোতাল লেখনের কি দিয়া আছে পরিধি দিয়া আছে 8 নাম্বার তার কালি ওলাবো লাগে তো কালি ওলাবো লাগে কালির সূত্রটা কি পাই আর স্কয়ার তার মানে আর লাগিব আমাক ব্যাসার্ধটো লাগিব সো আমি পরিধি দিয়া আছে কিন্তু ব্যাসার্ধ দিয়া নাই আমি এবার কি কৰিব লাগিব সেই পরিধিৰ পৰা ব্যাসাৰ্ধটো ওলাই লব লাগিব এনেকে লিখিম ইয়াত বৃত্তৰ পরিধি সমান কিমান বাৰ কোৱা আছে 176 সেন্টিমিটার পরিধি মানে 2 পাই r ইকুয়াল টু 176 সেন্টিমিটার সো পাই r is equal to 2 হিফালে কৰি ডিভাইড হ'ব by 2 পাই মানে 22/7 into r এটো কাটিলে 8 বা হলো 8 সো r is equal to 88 এটো কই ভাগ হ'ব লাগে r আর লগে 22/7 যেহেতু ভগ্নাংশ আমি ভাগ নি দি কি করে দিল পূরণ করে দিল ভাগটো পূরণ করে দিলে ভগ্নাংশটো কি হ'ব হিফালে গৈ উলটি যাব 7 টু উপরে যাব 22 তলত আহিব এইটো রে এইটো কাটিলে 4 বার যাব দেখো 4 দুগুণ 8 4 দুগুণ 8 ঠিক আছে 4 7 গুণ 28 তেনালে বৃত্তটার আমার কি ওলাই গেল ব্যাসার্ধ ওলাই গেল এবার কালি তো আমি ইজিলি ওলাব পারিম কালি কেনে কি ওলাব পারিম অতএব কালি বা বৃত্তটার কালি পাই আর স্কয়ার দ্যাট মিন্স 22/7 আর স্কয়ার আর হল 28 है ना তাকে স্কয়ার করলে স্কয়ার কৰিব লাগে কিন্তু আমি ইয়াত কাটাকাটি কৰিম সেই কাৰণে দুবাৰ পূৰণ দিলো স্কয়ার মানে তো দুবাৰ পূৰণে স্কয়ার মানে তো দুবাৰে পূৰণ না কাটাকাটি কৰিম কি কেনেকে চোৱা এই 7 এর এইটো কাটি দিলে কিমান বাৰ যাব 4 বাৰ है ना সো এবাৰ কি হ'ব এখানে পূৰণ কৰি দিয়া 4 এর এইটো 88 পূৰণ 28 কিমান হ'ব এটো পূৰণ কৰিলে পূৰণ কৰাচোন কোনোবাই ধুনীয়াকৈ পূৰণ কৰি দিয়া এটো 88 into 28 2464 কোনটো অপশন আছে চাই লোৱা 2464 ডি অপশন আছে সো आंसर ইজ ডি 2464 সেন্টিমিটার স্কয়ার বুঝি পাইছা না কথাটো একেবারে সহজ পরিধি দি আছে তারপর আমি কি লইলো আর লইলো এটা লিখিব না লাগে মুখে মুখে করিবা পরিধি 176 তাহলে পরিধি 2 পাই আর 2 পাই এর ভাগ করে দিলে এটা আহি যাব 8 তারপর কালিটো পাই ইনটু এখানে করে দিলে হয়ে গেল
মুখে মুখে ৰাপ কৰিব লাগিব এতিয়া কোৱেশ্চন নম্বৰ 9 লৈ আগবাঢ়িম এখিনি উঠাই লোৱা তোমালোকে এবাৰ 9 নম্বৰ কোৱেশ্চনটো পঢ়া 9 নম্বৰ কোৱেশ্চনত কি কৈছে এখন বৃত্তাকাৰ পিৰিছৰ কালি 38.5 সেন্টিমিটাৰ বর্গ সেন্টিমিটার হলে পিরিজখনৰ ব্যাস সো কালি দিয়া আছে তাৰ পৰা ব্যাস ওলাব লাগে এনেকে লিখিলে হল ইয়াত বৃত্তৰ বা বৃত্তাকাৰ পিরিছৰ কালি 38.5 সেন্টিমিটার স্কয়ার বৃত্তৰ কালিৰ সূত্ৰ কি পাই r স্কয়ার is equal to 38.5 হৈছে সো এবাৰ এটো মানে 22/7 into r square is equal to 38.5 সো কি কৰিব লাগে এবাৰ আমি r square ৰাখি দিলু এইফালে 38.5 পূৰণ বনাই দিলে 7 ওপৰত 22 তলত সো কিমান নে কাটা কাটি যাব চাওচোন 22 ৰে দিলে একবাৰ সো 22 ৰে যদি কাটো এটুক একবার তার স্থানে যাব দশমিক দিলু এতিয়া থাকি কি 38 এর পৰা 22 গলে 6 16 তারপরে এটা 5 আছে 165 ইয়ার ভিতরে যাব 7 বার যাব হাত হাত দুগুণ 14 সারি হাতে 1 হাত দুগুণ 14 কে 15 থাকিল 1 1 11 না যায় তাহলে এটা 0 দিলে দশমিক তো দিছি 0 দিব পারো 110 এর ভিতরে যাব 5 বার ঠিক আছে 1.75 এতে 1.75 এর লগত কি কৰি দিয়া তোমাৰ 7 ইনটু কৰি দিয়া 12 পয়েন্ট কি হ'ব 12 5 গুণ 35 এর 5 হাতে 3 7 গুণ 49 আর 3 52 দুই হাতে 1 5 12 12.25 12.25 হৈছে অতএব r is equal to স্কয়ার আছে বলে গলে 12. কি হ'ব 25 দুই ঘর পরে পিছত দশমিক আছে তার মানে কি হ'ব এটো ইজিলি আমাৰ ওলাই যাব ইয়াৰ বর্গমূল ললে কি হ'ব 12.25 তো এটো 35 কারণ 3.5 এনেকে ওলাব পাৰা বর্গমূল মই দেখাই দিছো হয়তো টান পাবা নহলে অলপ স্পিড কৰি আছো বেছি দীঘল হৈ আছে তো সো পয়েন্ট নালাগে পিছত দেখা যাব 5 এর যাব দুবার থাকিল 2 22 5 দিতে দিলে 5 4 গুণ 20 9 7 এটো 7 তাহলে দুটো আছে ইয়ার এটা ললে হৈ গল 5 into 7 35 এই কারণে দুই ঘর পিছত দশমিক বর্গমূল ললে এক ঘর পিছত কি যাব 3.5 অর্থাৎ ব্যাক এক দুই এর পূরণ করে দিলে ব্যাক হয়ে যাব 3.5 দ্যাট মিন্স 7 সেন্টিমিটার 7 জুনটুত আছে आंसर কোনটো অপশনত আছে 9 নম্বৰ आंसर আছে তোমাৰ সি অপশনত 7 সেন্টিমিটার তো হৈ গল টান কথাই কই নাই তো আমি 9টা সমাধান কৰিলুয়ে লাস্ট এটা সমাধান কৰিম আমি এতিয়া কোশ্চেন নম্বৰ 10 সোয়া কি কৈছে কোশ্চেন নম্বৰ 10 টি সো কোশ্চেন 10 পঢ়ি জানো যে এখন কাহিৰ থালি কাহিৰ কালি 616 বর্গ সেন্টিমিটার হলে কাহিখনৰ পরিসীমা ঠিক আছে কালি দিয়া আছে ইয়াৰ পৰা ব্যাসাৰ্ধ ওলাই লোৱা ব্যাসাৰ্ধৰ পৰা পরিসীমা ওলাই দিম তো আমি ইয়াত লিখো কাহি যেহেতু বৃত্তাকার ইয়াত ডাইরেক্ট বৃত্তরে লিখিব সমস্যা নাই বৃত্তর কালি 616 সেন্টিমিটার স্কয়ার কালি that means pi r square equal to 616 so pi that means 22/7 into r square equal to 616 so r square এটো হেফালে গৈ ভাগ হ'ব that means পূরণ বনাই দিলে 616 into করে দিলো 7 by কি হ'ব 22 এটো রে 616 ক 22 রে ডিভাইড কৰিলে মই কৰি আছো ৰবা এক সেকেন্ড এটো রে 28 বার যায় মই ক্যালকুলেটর মাৰিছো 28 বার এতে r স্কয়ার আছে ন so r root over 28 টো যদি এনেকে লিখা 4 into 7 তার হেড গুণ 28 আর এটা 7 আছে তো 4 এর বর্গমূল 2 দুটা 7 এর বর্গমূল এটা 7 তাহলে 14 তাহলে বর্গমূল ওলাই গল মানে আমার ব্যাসার্ধটা ওলাই গল কাহিটো অতএব পরিসীমা কিমান হবে পরিসীমার সূত্রটা কি 2 পাই r
তেনেহ'লে 2 ইনটু পাইৰ মান 2 ইনটু 2 বাই 7 ইনটু r মানে 14 এইটো কাটি দিলে কিমান বাৰ যাব 2 বাৰ 2 2 গুণ 4 4 আৰু এইটো 88 অতএব आंसर কিমান হ'ব অপশন নম্বৰ সি 88 সেন্টিমিটার সো আমি 10 নম্বৰটো সমাধান কৰিলো তো কোনটো টান পোৱা নাই তো এবিলাক একেবাৰে সহজ কথা ইয়াৰ পৰা এটা পৰীক্ষাত আহিবই ছাত্ৰ ছাত্ৰীসকল যদি তোমালোকে মোৰ ক্লাছবিলাক ভাল পাইছা আৰু আজিৰ ক্লাছটো যদি ভাল লাগিছে তেনেহ'লে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা আৰু বন্ধু বান্ধৱীলৈ শ্বেয়াৰ কৰা আৰু কিবা ক'ব লগা থাকিলে কমেন্ট কৰিবা আৰু ভিডিঅ'টো লাইক কৰিবলৈ নিশ্চয় নাপাহৰিবা সো থ্যাঙ্কস ফৰ ওয়াচিং গুড বাই